এতেকাপকারীর জন্য বিশেষ 4টি ফজিলত রয়েছে। এতেকাপ কি? এতেকাপ হচ্ছে আবদ্ধ থাকা। মসজিদের এক পাশে রমজান মাসের শেষ 10 দিন যেই এতেকাপ পালন করা হয়, অর্থাৎ মসজিদে অবস্থান করা হয়, সেটাকেই এতেকাপ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি এতেকাপ এই জন্য পালন করতেন যে শেষ 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন এতেকাপ পালন করতেন। এই এতেকাপ পালন করলে 4টি বিশেষ ফজিলত আছে। আজকে সেই 4টি বিশেষ ফজিলত নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নেক কাজ না করেও সওয়াব লাভ। আপনি নেক কাজ না করে কিভাবে সওয়াব লাভ করবেন? মনে করেন আপনি মসজিদে এতেকাফে আছেন, কিন্তু মসজিদের বাইরে একজন মানুষ মারা গেল, আপনি তো জানাজায় যেতে পারছেন না। যারা এতেকাফে বসে নাই তারা জানাজায় যাবে, সওয়াব লাভ করবে। আপনি জানাজায় যান নাই, তারপরেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই জন্য বলা হয়েছে নেক কাজ না করেও সওয়াব লাভ করা যায়। আবার আপনি যে এতেকাফে বসেছেন তার সওয়াব তো আপনি পেতেই থাকবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এতেকাফে থাকলে সবসময় তার আমলনামায় সওয়াব যেতেই থাকে। 2 নাম্বার যেই ফজিলত সেটি হলো শবে কদর লাভ। শবে কদর হচ্ছে রমজানের শ্রেষ্ঠতম একটি রাত। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরের রাত হলো 1000 মাসের চাইতেও বেশি উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন 1000 মাসের চাইতেও লাইলাতুল কদর উত্তম। এখন লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, রমজানের শেষ 10 দিন আপনার এতেকাফে থাকলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেউ কেউ বলেছেন যে বেজর রাত্রে লাইলাতুল কদর আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ দূর করার জন্য তিনি রমজানের শেষ 10 দিন টানা এতেকাফ করেছেন, যাতে করে লাইলাতুল কদর মিস না যায়। এই জন্য এতেকাফ করলে আপনারা শেষ 10 দিন এতেকাফ করবেন, তাহলে লাইলাতুল কদরও পেয়ে যাবেন। 3 নাম্বার যেই ফজিলত সেটি হচ্ছে মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন। যেই লোকটা এতেকাফে বসবে সে সেখানেই থাকবে, সেখানেই সে অবস্থান করে, সুতরাং মসজিদের সাথে তার সম্পর্ক অটুট হয়ে যায়। আর যেই লোকটা সম্পর্ক মসজিদের সাথে অটুট থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে সেই লোকটা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। 4 নাম্বার যে ফজিলত সেটি হচ্ছে হজ এবং উমরার সওয়াব লাভ হয়। একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই লোকটা এতেকাফে বসবে সে 2টি হজ এবং 2টি উমরা পালনের সওয়াব লাভ করবে। প্রিয় হাজিরিন, সুতরাং এলাকার মধ্যে যদি কেউ এতেকাফ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সকলকেই গুনাহগার হতে হবে। এতেকাফ হচ্ছে